সুপ্রিয় দর্শক, উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি একটি স্মার্ট নেপিয়ার ঘাসের জমি। এখানে নেপিয়ার ঘাস দীর্ঘদিন ধরে চাষ করা হচ্ছে। এই নেপিয়ার ঘাসটি এই জমিতে চাষ করা হচ্ছে বাণিজ্যিকভাবে। এই জমিতে প্রতি বছর লক্ষ লক্ষ টাকার ঘাস বিক্রি হচ্ছে। এটি হচ্ছে বাদিয়ার মোড়ের কাছাকাছি একটি জায়গা। এখানে প্রায় 10 বিঘা জমির উপরে এই নেপিয়ার ঘাস চাষ হচ্ছে। প্রতিদিন এখান থেকে ঘাস কেটে নিয়ে বাদিয়ার মোড়ে বা নীলফামারীর যে কোনো বাজারে এই ঘাসগুলো বিক্রি হচ্ছে গরুর খাদ্য হিসাবে, ছাগলের খাদ্য হিসাবে, এবং প্রচুর টাকা ইনকাম হচ্ছে। একটি আটির দাম 10 টাকা করে, এবং প্রতিদিন মানুষ এই ঘাস বাদিয়ার মোড় থেকে এবং শহরের ভিতরে বিভিন্নভাবে ক্রয় করছে এবং গরুকে খাওয়াচ্ছে। এবং ভ্যানে করে, যাদের বাড়িতে গরু রয়েছে বা খামার রয়েছে, ভ্যানে করে এই নেপিয়ার ঘাসটি পৌঁছে দেওয়ানো হচ্ছে, যাতে করে খামারিদের সুবিধা হয় এবং যিনি বিক্রি করছেন তিনিও যেন অর্থ উপার্জন করতে পারেন অনায়াসে। সেই সুবাদে কিন্তু এইরকম সিস্টেম বা এইরকম একটা পদ্ধতি ব্যবহার করা হয়েছে। যেমনি করে শাকসবজি মানুষের বাড়িতে বাড়িতে ভ্যানে করে বিক্রি হয়, ঠিক তেমনি করে ঘাসও কিন্তু বাণিজ্যিকভাবে এখন সেইভাবে চাষ হচ্ছে। বিভিন্ন খামারে, বিভিন্ন বাসা বাড়িতে যাদের গরু আছে একটি বা ছাগল আছে 2-3টি, তারাও কিন্তু এই ঘাস ভ্যান থেকে ক্রয় করছে। এবং যিনি বিক্রি করছেন তিনি প্রতিটি আটি 10 টাকা করে নিচ্ছেন, এবং প্রতিদিন প্রায় ধরেন যে 1000-2000 আটি বিক্রি হচ্ছে এই জমি থেকে। প্রতিনিয়ত একটা আয়ের উৎস হিসাবে কিন্তু ঘাস এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। যেমনি করে বিভিন্ন শাকসবজি চাষ করে মানুষ আয় করে, ঠিক তেমনই করে এই নেপিয়ার ঘাস চাষ করে আপনি যথেষ্ট টাকা উপার্জন করতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন যে কীভাবে ঘাসটা কেটেছে, দেখেন একদম মুচি কেটেছে জমির কাছ থেকে, নিচে কেটে একদম সুন্দর করে আবার রাখছে। ওখান থেকে কিন্তু আবার এইরকম বড় বড় ঘাস আবার গজিয়ে উঠবে। এবং এই ঘাসটি অনেক উঁচু লম্বা হয়, কিন্তু প্রতি সপ্তাহে যেহেতু এই ঘাসটি কাটা হয়, সেই জন্য কিন্তু বেশি লম্বা করা হয় না। এটা 5 ফিট হতে 6 ফিট লম্বা করে ঘাসটাকে মার্কেটে বিক্রি করা হয়। এবং যেহেতু এখানে 10 বিঘা জমির উপরে ঘাস চাষ হচ্ছে, সেই জন্য প্রতিদিন কাটা যাচ্ছে, প্রতিদিন কাটতেছে এবং প্রতিদিন ভ্যানে করে বিক্রি করছে, কোনো দোকানে বিক্রি করছে। এইভাবে কিন্তু এই ঘাসটি বিক্রি করছে এবং অর্থ উপার্জন করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা যদি উঁচু জমি থাকে তাহলে আপনি এই ঘাস স্মার্ট নেপিয়ার ঘাসটি বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন এবং আপনি একটি সংসারের আয়ের উৎসভাবে সেটাকে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, আমরা যারা নীলফামারীবাসী রয়েছি, আমাদের অনেকেরই কিন্তু উঁচু জমি রয়েছে। আমরা কিন্তু অনেক উঁচু জমিতে অনেক সময় দেখা যায় ধান প্রচুর ফলন হয় না। সেখানে কিন্তু যদি আপনি এই নেপিয়ার ঘাস চাষ করতে পারেন বাণিজ্যিকভাবে, তাহলে কিন্তু আপনি ধানের চেয়ে বেশি আয় উপার্জন করতে পারবেন, অর্থ উপার্জন করতে পারবেন। কারণ ধানের চেয়ে ঘাসের চাষে ডাবল লাভ হয়। 1 বিঘা জমিতে আপনি কমপক্ষে হলো 1 লক্ষ টাকা আপনি অনায়াসে ঘাস বিক্রি করতে পারবেন, যদি সেটা আপনি মানসম্মতভাবে সেটাকে চাষাবাদ করতে পারেন। একটি এখানে কথা আছে, সেটা হচ্ছে যে নেপিয়ার ঘাস চাষ করতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে গোবর সার দিতে হবে। গোবর সার যত বেশি আপনি নেপিয়ার ঘাসে দিবেন জমিতে, তত বেশি থোপ মোটা হবে এবং ঘাস আপনার বেশি উৎপাদন হবে। সেই কারণে কিন্তু রাসায়নিক সার দিতে হবে পরিমাণ মতো, এবং আপনার গোবর সার দিতে হবে তার 4 ডবল। যত গোবর সার দেবেন তত আপনার ঘাসের রং কালার ভালো হবে, উৎপাদন বৃদ্ধি হবে, মোটা ঝোপ হবে। সেই একটি ঝোপ থেকে আপনি কমপক্ষে 5 থেকে 6টা আটি বিক্রি করতে পারবেন। একটি আপনার 1 বিঘার মাটিতে প্রচুর আপনি আয় করতে পারবেন, যেটা আসলে আপনি কল্পনাও করতে পারবেন না। যারা ঘাস কোনোদিন চাষ করেনি তারা হয়তো ঘাসের মর্মটা বুঝবে না, কিন্তু যিনি ঘাস চাষ করে আজকে বিক্রি করছেন বিভিন্ন জায়গায়, তিনি কিন্তু ধানের চাষ বাদ দিয়ে শুধু জমি কন্ট্রাক্ট নিয়ে, এই যে 10 বিঘা মাটি কন্ট্রাক্ট নিয়ে উনি ধানের পরিবর্তে উনি ঘাস চাষ করছেন এবং প্রতিদিন বিক্রি করছেন। কমপক্ষে প্রতিদিন গর্বি হলেও উনি 7 থেকে 8,000 টাকা ঘাস বিক্রি করেন। এটা অবিশ্বাস্য, কিন্তু আপনি যদি সচক্ষে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ঘাসের চাষে কতখানি লাভ হয়।
কিন্তু এটা যদি আপনি নিজে নার্সিং করতে পারেন তাহলে সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন। কারণ মানুষ দিয়ে কাজ করলে আপনাকে হাজিরা বেশি লাগবে, আপনার আয় কম আসবে। আর যদি আপনি নিজে নার্সিং করতে পারেন, নিজে মার্কেটিং করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য বেশি আয় উপার্জন হবে। ধন্যবাদ সবাইকে। উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।